ত্রয়োবিংশ পরিচ্ছেদ ভগবৎ প্রেমরূপ প্রয়োজন তত্ত্ব। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অমৃত প্রবাহ ভাষ্যে ত্রয়োবিংশ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন, প্রভু অতঃপর ভাবের লক্ষণ, প্রেমের ও প্রেম প্রাদুর্ভাবের লক্ষণ এবং উদিত ভাব ব্যক্তিদের ব্যবহার লক্ষণ বর্ণনা করে প্রেম যে ক্রমে মহাভাব হয় তার এবং পঞ্চপ্রকার রতির ব্যাখ্যায় সেই রসের ব্যাখ্যা, রসের স্থিতি ও শৃঙ্গার রসের সর্বোৎকর্ষ সংস্থাপন এবং তার স্বকীয় পরকীয় ভেদে বিবিধত্ব বর্ণনা করেছেন। কৃষ্ণের ৬৪টি গুণের ব্যাখ্যা, রাধিকার ২৫টি গুণের ব্যাখ্যা করেছেন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভক্তি রসের অধিকারী স্বরূপ ও অষ্টাঙ্গ লক্ষণ বর্ণনা করলেন। প্রভু সনাতনকে ভাগবতের গূঢ় সিদ্ধান্ত, হরিবংশ লিখিত গোলকের নিত্যলীলা, কেশাবতারের বিরুদ্ধ ব্যাখ্যা ও শুদ্ধ ব্যাখ্যা করলেন। এই সমস্ত শিক্ষাদান করে সনাতনের মস্তকে তাঁর করকমল স্থাপন করলেন। এইভাবে সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে সকলের বিষয়বস্তু বর্ণনা করার শক্তি লাভ করলেন। শ্লোক ১ অনুবাদ। তাঁর প্রেম নাম অমৃত রূপ গুপ্ত বিত্ত, যা এর আগে আর কাউকে দেওয়া হয়নি। তাই অতি উদার স্বভাব যে গৌর সুন্দর সবচাইতে নিম্ন স্তরের মানুষদের পর্যন্ত বিতরণ করেছিলেন, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্লোক ২ জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক ৩ এবে শুনো ভক্তিফল প্রেম প্রয়োজন, যাহার শ্রবণে হয় ভক্তিরস জ্ঞান। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন এখন ভগবত ভক্তির ফল, জীবনের পরম প্রয়োজন যে কৃষ্ণপ্রেম, সেই সম্বন্ধে শ্রবণ করো। তা শ্রবণ করার ফলে ভগবত ভক্তির অপ্রাকৃত রস সম্বন্ধে জ্ঞান লাভ হয়। শ্লোক ৪ কৃষ্ণের অতি গাঢ় হইলে প্রেম অভিধান, কৃষ্ণ ভক্তি রসের এই স্থায়ী ভাব নাম। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের প্রতি রতি গাঢ় হলে তাকে বলা হয় প্রেম। এই কৃষ্ণ ভক্তির রসের নাম স্থায়ী ভাব। শ্লোক ৫ অনুবাদ। ভগবত ভক্তি যখন বিশুদ্ধ সত্যের প্রাকৃত স্তর প্রাপ্ত হয়, তখন ঠিক সূর্যের কিরণের মতো, তখন ভগবত ভক্তি বিভিন্ন রুচির দ্বারা চিত্তকে মসৃণ করে এবং তাকেই বলা হয় ভাব। তাৎপর্য। এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ১-৩ পাওয়া যায়। শ্লোক ৬ এই দুই ভাবের স্বরূপ তটস্থ লক্ষণ, প্রেমের লক্ষণ এবে শুনো সনাতন। শ্লোকার্থ। ভাবের দুটি লক্ষণ, স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ। হে সনাতন, এখন প্রেমের লক্ষণ সম্বন্ধে শ্রবণ করো। তাৎপর্য। শুদ্ধ সত্ত্ব বিশেষাত্মা কথাটির অর্থ হচ্ছে শুদ্ধ সত্ত্বের অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়া। এইভাবে আত্মা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয় এবং সেই অবস্থাকে বলা হয় স্বরূপ লক্ষণ। বিভিন্ন রুচির দ্বারা হৃদয় কোমল হয় এবং তখন স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করার প্রবৃত্তি জাগরিত হয়, তাকে বলা হয় তটস্থা লক্ষণ। শ্লোক ৭ অনুবাদ। যখন সেই ভাবচিত্তকে সম্পূর্ণরূপে কোমল করে অত্যন্ত মমতার দ্বারা পরিচিত হয় এবং স্বয়ং গাঢ় স্বরূপ হয়, তখন তাকে পণ্ডিতেরা প্রেম বলে বর্ণনা করেন। তাৎপর্য। এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ১-৪ পাওয়া যায়। শ্লোক ৮ অনুবাদ। বিষ্ণুতে অনন্য মমতা, অর্থাৎ বিষ্ণু একমাত্র মমতার পাত্র, আর কেউই নয়। এইরূপ প্রেম সংযত মমতাকে ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ভব ও নারদ প্রভৃতি বৈষ্ণবেরা প্রেম ভক্তি বলে বর্ণনা করেছেন। তাৎপর্য। নারদ পঞ্চরাত্র থেকে উদ্ধৃত এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ১-৪ পাওয়া যায়। শ্লোক ৯ কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ যে করয়। শ্লোকার্থ। কোন ভক্তি উন্মুখী সুকৃতির বলে কোনো জীবের যদি অনন্য ভক্তির প্রতি শ্রদ্ধা জন্মায়, তাহলে সেই জীব শুদ্ধ ভক্তরূপ সাধুর সঙ্গ করেন। শ্লোক ১০ সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্বানর্থ নিবর্তন। শ্লোকার্থ। সেই সাধুসঙ্গ থেকে শ্রবণ কীর্তন হয়। শ্রবণ ও কীর্তন যে পরিমাণে হতে থাকে, সাধন ভক্তিতে সেই পরিমাণে অনর্থ সমূহ নিবৃত্ত হতে থাকে। শ্লোক ১১
অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়। শ্লোকার্থ: অনর্থ নিবৃত্তি হলে ভগবদ্ ভক্তিতে নিষ্ঠা হয় এবং সেই নিষ্ঠা থেকে শ্রবণ কীর্তন আদির মাধ্যমে রুচির উদয় হয়। শ্লোক 12: রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীতঙ্কুর। শ্লোকার্থ: রুচির উদয় হলে ভগবদ্ ভক্তিতে প্রচুর আসক্তির উদয় হয় এবং সেই আসক্তি থেকে চিত্তে কৃষ্ণপ্রীতির অঙ্কুর বিকশিত হয়। শ্লোক 13: সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। শ্লোকার্থ: সেই রতি গাঢ় হলেই প্রেম নাম প্রাপ্ত হয়, সেই প্রেমই সমস্ত আনন্দের ধাম স্বরূপ প্রয়োজন তত্ত্ব। তাৎপর্য: ভগবৎ প্রেমের ক্রমবিকাশের বর্ণনা করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কোনো ভক্তি উন্মুখী সুকৃতির বলে কোনো জীবের যদি অনন্য ভক্তির প্রতি শ্রদ্ধা জন্মায়, তাহলে সেই জীব শুদ্ধ ভক্তরূপ সাধুর সঙ্গ করেন। সেই সাধু সঙ্গের থেকে শ্রবণ কীর্তন হয়। শ্রবণ ও কীর্তন যে পরিমাণে হতে থাকে, সাধন ভক্তিতে সেই পরিমাণে অনর্থ সমূহ নিবৃত্ত হতে থাকে। শ্রদ্ধোদয় কাল থেকে শ্রবণ ও কীর্তন দ্বারা স্থূল ও সূক্ষ্ম অনর্থ নিবৃত্ত হলে শ্রদ্ধাই অনন্ত ভক্তির প্রতি নিষ্ঠারূপে উদিত হয়। নিষ্ঠাই ক্রমে রুচি হয়ে পড়ে, সেই রুচি থেকে পরে আসক্তি জন্মায়। আসক্তি নির্মল হলে কৃষ্ণপ্রীতির অঙ্কুর স্বরূপ ভাব বা রতি হয়। সেই রতি গাঢ় হলে প্রেম নাম প্রাপ্ত হয়। সেই প্রেমই সর্বানন্দ ধাম স্বরূপ প্রয়োজন তত্ত্ব। ভগবদ্ ভক্তির দুইটি স্তর, সাধন ভক্তি এবং ভাব ভক্তি। সাধন ভক্তি প্রথমে সাধকের শ্রদ্ধা, তার ফলে সাধুসঙ্গ বা গুরু পাদাশ্রয়। সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে ভগবদ্ ভক্তির অনুশীলনের ফলে সমস্ত অনর্থ নিবৃত্ত হয়। তার ফলে নিষ্ঠার উদয় হয় এবং সেই নিষ্ঠা থেকে রুচি জন্মায়। রুচি যত গাঢ় হয়, ভগবানের সেবা করার বাসনা ততই বৃদ্ধি পায়। তাকে বলা হয় আসক্তি। এই আসক্তির ফলে যে রতির উদয় হয়, তাই ভাব নামে কথিত। ভাব ভক্তি শুদ্ধ সত্ত্বের স্তর। এই বিশুদ্ধ সত্ত্বের প্রভাবে ভক্তের হৃদয় দ্রবীভূত হয়। ভাব ভক্তি ভগবৎ প্রেমের প্রথম অঙ্কুর। প্রেমের পূর্ব অবস্থাকে বলা হয় ভাব এবং তা পরিণত অবস্থা প্রাপ্ত হলে প্রেম ভক্তি নামে অভিহিত হয়। ভগবদ্ ভক্তির এই ক্রমবিকাশ ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত 1-4, 15-16 পরবর্তী শ্লোক দুটিতে বর্ণনা করা হয়েছে। শ্লোক 14-15 অনুবাদ: প্রথমে শ্রদ্ধা, তা থেকে সাধুসঙ্গ, তা থেকে ভজন ক্রিয়া, তা থেকে অনর্থ নিবৃত্তি, পরে নিষ্ঠা, তা থেকে রুচি ও আসক্তি, এই পর্যন্ত সাধন ভক্তি, তা থেকে ক্রমশ ভাব এবং অবশেষে প্রেম উদিত হয়। সাধকদের প্রেমোদয়ের এইটি ক্রম। শ্লোক 16 অনুবাদ: পারমার্থিক মহিমামণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায় এবং সেই কথা শ্রবণে হৃদয় ও শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্র মুক্তির বর্তস্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা, পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তি ক্রমে ক্রমে উদিত হয়। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 3:25 থেকে উদ্ধৃত। শ্লোক 17 যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়, তাহাতে এতেক চিহ্ন সর্বশাস্ত্রে কয়। শ্লোকার্থ: কারো হৃদয়ে যদি সত্য সত্যই এই অপ্রাকৃত ভাবের অঙ্কুর উদ্গম হয়, তাহলে এই সমস্ত লক্ষণগুলি তার কার্যকলাপে স্পষ্টভাবে দেখা যাবে। সমস্ত শাস্ত্রে সেই কথা বলা হয়েছে। শ্লোক 18-19 অনুবাদ: ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত হয়, তখন তার আচরণে নিম্নলিখিত 9টি লক্ষণ দৃষ্ট হয়। ক্ষান্তি অর্থাৎ ক্ষমা, সময় যাতে নষ্ট না হয় সেই চেষ্টা, কৃষ্ণ সম্বন্ধ ব্যতীত অন্য বস্তুতে বৈরাগ্য, মানশূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, সর্বদা কৃষ্ণনাম গানে রুচি, কৃষ্ণ গুণ আখ্যানে আসক্তি, কৃষ্ণ বসতিস্থলে প্রীতি। তাৎপর্য: এই শ্লোক দুটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 1-3-25-26 পাওয়া যায়। শ্লোক 20 এই নবপ্রীতঙ্কুর যাঁর চিত্তে হয়, প্রাকৃত ক্ষোভে তাঁর ক্ষোভ নাহি হয়। শ্লোকার্থ: এই 9টি প্রীতি অঙ্কুর যার চিত্তে উদিত হয়, কোনো প্রাকৃত ক্ষোভে তিনি ক্ষুব্ধ হন না। শ্লোক 21
অনুবাদ: হে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে আপনাদের কাছে সমর্পিত আত্মা বলে জানুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে গ্রহণ করুন, কেননা আমি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি। এখন ব্রাহ্মণ প্রেরিত কুহকই হোক বা তক্ষকই হোক আমাকে দংশন করুক, আপনারা কৃষ্ণ কথা গান করতে থাকুন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 1:19-15 থেকে উদ্ধৃত। শৌমিক ঋষির পুত্র শৃঙ্গীর শাপ শ্রবণ করে পরীক্ষিত মহারাজ যখন গঙ্গার তীরে প্রায়োপবেশনে কৃত সংকল্প হয়ে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হলেন, তখন তাঁর কাছে বহু মুনি ঋষি এসে উপস্থিত হন। তিনি তাঁদের যথাবিধি সম্মান প্রদর্শন করে ব্রাহ্মণের শাপকে হরিকথা শ্রবণের সুযোগ প্রদানকারী মঙ্গলময় বররূপে বর্ণনা করে ঋষিদের সর্বক্ষণ হরিকথা কীর্তন করতে অনুরোধ করেছিলেন। শ্লোক 22। কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাহি যায়। শ্লোকার্থ: এক মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয়, কৃষ্ণ সেবায় প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত। তাৎপর্য: পরীক্ষিত মহারাজ বাসনা করেছিলেন, আমার ভবিতব্য অনুসারে যা হয় হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু কৃষ্ণ সম্বন্ধ বিনা যেন ক্ষণকালও ব্যর্থ না হয়। কৃষ্ণ ভক্তির পথে সমস্ত বাধা বিপত্তিগুলি অতিক্রম করতে হয় এবং সর্বক্ষণ সচেতন থাকতে হয়, যেন কৃষ্ণ সেবা বিনা এক মুহূর্ত কালও নষ্ট না হয়। শ্লোক 23। অনুবাদ: ভক্তরা নেত্রে অশ্রুধারার সঙ্গে সঙ্গে বাক্যের দ্বারা স্তব, মনের দ্বারা স্মরণ এবং শরীরের দ্বারা নমস্কার করেও তৃপ্ত হতে পারেন না। এইরূপ ক্রিয়ার দ্বারা তাঁরা তাঁদের সমস্ত আয়ু ভগবানের সেবায় সমর্পণ করেন। তাৎপর্য: হরিভক্তি শুধোদয় থেকে উদ্ধৃত এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু 1:3-29 গ্রন্থে পাওয়া যায়। শ্লোক 24। ভুক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাহি ভায়। শ্লোকার্থ: জড়জগতের মানুষ নানা প্রকার জড়ভোগ এবং যোগ সিদ্ধির আকাঙ্ক্ষা করেন, কিন্তু ভগবদ্ভক্ত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো রকম জড়ভোগ বা যোগ সিদ্ধির প্রতি লালায়িত হন না। শ্লোক 25। অনুবাদ: ভরত মহারাজ উত্তম শ্লোক কৃষ্ণকে পাওয়ার লালসায় যৌবনকালী হৃদয়গ্রাহিণী পত্নী, পুত্র, সুহৃদ ও রাজাদি মলবৎ পরিত্যাগ করেছিলেন। তাৎপর্য: এইটি জাতরতি পুরুষের বিরক্তের লক্ষণ। এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 5:14-43 থেকে উদ্ধৃত। শ্লোক 26। সর্বোত্তম আপনাকে হীন করি মানে। শ্লোকার্থ: শুদ্ধ ভক্ত সর্বোত্তম হওয়া সত্ত্বেও নিজেকে অত্যন্ত ছোট বলে মনে করেন। শ্লোক 27। অনুবাদ: শ্রীকৃষ্ণে প্রেম পরায়ণ হয়ে এই রাজ শিরোমণি তাঁর শত্রুর রাজ্য ভিক্ষা করে ভ্রমণ করছেন এবং চণ্ডালকেও বন্দনা করছেন। তাৎপর্য: এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত। শ্লোক 28। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। শ্লোকার্থ: সর্বতোভাবে শরণাগত ভক্ত সুদৃঢ় বিশ্বাস সহকারে জানেন যে শ্রীকৃষ্ণ তাঁকে কৃপা করবেন। শ্লোক 29। অনুবাদ: হে প্রভু, তোমার প্রতি আমি প্রেম পরায়ণ হতে পারিনি, আমি শ্রবণ কীর্তন আদি ভক্তির অনুশীলনও করিনি, বৈষ্ণবোচিত শুদ্ধ ভক্তিযোগ আমার নেই, আমার জ্ঞান বা শুভকর্ম অথবা উচ্চকুলে জন্ম কিছুই নেই। হে গোপীজন বল্লভ, অকিঞ্চনের অর্থ সাধকরূপ তোমাতে এক প্রকার অচ্ছেদ্য মূল যে বিশুদ্ধ আশা আমার হৃদয়ে রয়েছে, তা আমাকে ব্যথিত করছে। তাৎপর্য: এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 1:3-35 পাওয়া যায়। শ্লোক 30। সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান। শ্লোকার্থ: ভগবানের সঙ্গলাভের লালসার মাধ্যমে এই সমুৎকণ্ঠা প্রকাশিত হয়। শ্লোক 31। অনুবাদ: হে বংশীবিলাসী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত, তোমার চাপল্য তুমিই জানো এবং আমি জানি, আর কেউ জানে না। এই নয়ন দিয়ে নির্জনে তোমার মুখকমল দর্শন করার জন্য এখন আমি কি করব? তাৎপর্য: এই শ্লোকটি কৃষ্ণ কর্ণামৃত 32 থেকে উদ্ধৃত। শ্লোক 32। নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম। শ্লোকার্থ: ভক্ত ভগবানের নাম কীর্তনের প্রতি অত্যন্ত আসক্ত, তাই তিনি নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। শ্লোক 33। শ্লোকার্থ: হে গোবিন্দ, এই স্বল্প বয়স্কা রাধিকা আজ তাঁর নয়ন কমলে অশ্রু বিন্দুর সঙ্গে মধুর কণ্ঠে তোমার নামাবলী গান করছেন। তাৎপর্য: এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 1:3-38 পাওয়া যায়। শ্লোক 34। কৃষ্ণ গুণাখ্যানে হয় সর্বদা আসক্তি। শ্লোকার্থ:
এই ভাবের স্তরে ভক্তে সর্বদা শ্রীকৃষ্ণের গুণকীর্তনে আসক্তি পরায়ণ। শ্লোক ৩৫। অনুবাদ: এই কৃষ্ণের বপু মধুর, তাঁর বদন তার থেকে অধিক মধুর, এবং তাঁর মধুগন্ধি হাস্য আরও মধুর। আহা, তাঁর সবকিছুই মধুর। তাৎপর্য: এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত ৯২ থেকে উদ্ধৃত। শ্লোক ৩৬। কৃষ্ণ লীলা স্থানে করে সর্বদা বসতি। শ্লোকার্থ: কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে ভক্ত শ্রীকৃষ্ণ যেখানে লীলাবিলাস করেছেন সেই সমস্ত স্থানে সর্বদা বাস করেন। শ্লোক ৩৭। শ্লোকার্থ: হে পুণ্ডরীকাক্ষ, আমি কবে তোমার নাম কীর্তন করতে করতে অশ্রুপূর্ণ নয়নে যমুনার তীরে নৃত্য করতে থাকব। তাৎপর্য: এই শ্লোকটি ভক্তিরসামৃত সিন্ধু ১-২ ১৫৬ থেকে উদ্ধৃত। শ্লোক ৩৮। কৃষ্ণের রতির চিহ্ন এই কৈলু বিবরণ, কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শুনো সনাতন। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের এই সমস্ত চিহ্ন আমি বর্ণনা করলাম, এখন আমি কৃষ্ণপ্রেমের চিহ্ন বর্ণনা করছি, সনাতন তুমি তা শ্রবণ করো। শ্লোক ৩৯। যাঁর চিত্তে কৃষ্ণ প্রেমা করয়ে উদয়, তাঁর বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞেহ না বুঝয়। শ্লোকার্থ: যার চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয় তার কথাবার্তা, কার্যকলাপ এবং আচার আচরণ বিজ্ঞেরাও বুঝতে পারেন না। শ্লোক ৪০। অনুবাদ: যে ধন্য ব্যক্তির হৃদয়ে নবপ্রেম উদিত হয় তার ক্রিয়া ও মুদ্রা সকল অর্থাৎ চিহ্ন সকল শাস্ত্রজ্ঞ ব্যক্তিরাও যথাযথ বুঝতে পারেন না। তাৎপর্য: এই শ্লোকটিও ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ১-৪-১৭ পাওয়া যায়। শ্লোক ৪১। অনুবাদ: কেউ যখন ভক্তিমার্গে যথার্থ উন্নতি সাধন করে এবং তার অতি প্রিয় ভগবানের দিব্যনাম কীর্তন করে আনন্দে মগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চৈস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন এবং কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত ১১-২-৪০ থেকে উদ্ধৃত। শ্লোক ৪২। প্রেমাক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। শ্লোকার্থ: ভগবত প্রেম ক্রমান্বয়ের বর্ধিত হয়ে যথাক্রমে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব এবং মহাভাব হয়। শ্লোক ৪৩। বীজ ইক্ষু রস গুড় তবে খণ্ডসার, শর্করা সীতা মিছরি শুদ্ধ মিছরি আর। শ্লোকার্থ: এই ক্রমবিকাশকে যথাক্রমে আখের বীজ, আখ, আখের রস, গুড়, খণ্ডসার, শর্করা, সীতামিছরি এবং শুদ্ধ মিছরির সঙ্গে তুলনা করা যায়। শ্লোক ৪৪। ইহা জইছে ক্রমে নির্মল, ক্রমে বাড়ে স্বাদ, রতি প্রেমাদি তৈছে বাড়য় আস্বাদ। শ্লোকার্থ: ক্রমে ক্রমে নির্মল হওয়ার ফলে যেমন শর্করার স্বাদ বৃদ্ধি পায়, তেমনি নির্মলতা ক্রমে রতি প্রেম আদির স্বাদ বৃদ্ধি পায়। শ্লোক ৪৫। অধিকারী ভেদে রতি পঞ্চ পরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরার। শ্লোকার্থ: অধিকারী ভেদে রতি ৫ প্রকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর। তাৎপর্য: ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে রতির বর্ণনা করে বলা হয়েছে, ব্যক্তম অশ্রুণীতে বান্তরলক্ষ্যতে রতিলক্ষণম, মুমুক্ষু প্রভৃতিনাং চেদ ভবেদ এষা রতির্নহি, কিন্তু বালচমৎকারকারী তচ্চিহ্ন বিক্ষয়া, অভিজ্ঞেন সুবোধোऽয়ং রত্যাভাসঃ প্রকীর্তিতঃ। অন্তরে মসৃণতা বা আর্দ্রতা রতির লক্ষণ, কিন্তু মুক্তিকামী বা ভক্তিকামীদের মধ্যে লক্ষিত হলে তা কখনো রতি পদবাচ্য নয়। কৃষ্ণ সেবা ব্যতীত ইতর অভিসন্ধিমূলক ওই রতির চিহ্ন দেখে অনভিজ্ঞ ব্যক্তিরা চমৎকৃত হয়, কিন্তু ভক্তি সিদ্ধান্ত অভিজ্ঞ ব্যক্তিরা তাদের রতির আভাস বলে বর্ণনা করেছেন। শ্লোক ৪৬। এই পঞ্চস্থায়ী ভাব হয় পঞ্চরস, যে রসে ভক্ত সুখী কৃষ্ণ হয় বশ। শ্লোকার্থ: এই ৫টি রস ৫টি স্থায়ী ভাব। ভক্ত এই ৫টি রসের যে কোনো একটি রসের প্রতি আকৃষ্ট হতে পারেন এবং তার ফলে তিনি সুখী হন এবং শ্রীকৃষ্ণ তাঁর বশীভূত হন।
তাৎপর্য ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে স্থায়ীভাবের বর্ণনা করে বলা হয়েছে, अविरुद्धान् विरुद्धांश्च भावान् यो वशतान् नयन् सुराजेव विराजेत सस्थायी भाव उच्यते स्थायी भावोऽत्र सप्रोक्तः श्रीकृष्णविषयारतिः। হাস্য আদি অবিরুদ্ধ ভাব এবং ক্রোধ আদি বিরুদ্ধ ভাবসমূহকে যে ভাব বশীভূত করে উত্তম রাজার মতো বিরাজ করে তাই স্থায়ী ভাব। এখানে শ্রীকৃষ্ণ বিষয়ারতিকে স্থায়ী ভাব বলা হয়। শ্লোক 47, প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রসরূপে পায় পরিণামে। শ্লোকার্থ, স্থায়ী ভাব, শান্ত, দাস্য ইত্যাদি যখন প্রেম আদির সঙ্গে মিলিত হয় তখন তা কৃষ্ণ ভক্তি রসে পরিণত হয়। তাৎপর্য ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে তা বর্ণনা করে বলা হয়েছে, अथास्याः केशवरतेर्लक्षिताया निगद्यते सामग्री परिपोषेण परमारसरूपता विभावैरनुभावश्च सात्विकैर्व्यभिचारिभिः स्वाद्यत्वं हृदि भक्तानाम् आनीता श्रवणादिभिः एषा कृष्णरतिस्थायी भावो भक्तिरसो भवेत्। পূর্ববর্তী বর্ণনা অনুসারে কৃষ্ণ বা কেশবের প্রতি রতি যখন পরম রসরূপতা প্রাপ্ত হয় তখন তা সম্পূর্ণরূপে পরিপুষ্ট হয়। বিভাব, অনুভাব, সাত্ত্বিক এবং ব্যভিচারী ভাবসমূহের দ্বারা ভক্ত হৃদয়ে কৃষ্ণপ্রেম আস্বাদন করেন, তখন শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি বা স্থায়ী ভাব ভক্তিরসে পরিণত হয়। শ্লোক 48, বিভাব, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী, স্থায়ী ভাব রস হয় এই চারি মিলি। শ্লোকার্থ, বিভাব, অনুভাব, সাত্ত্বিক ও ব্যভিচারী এই চারের মিলনে স্থায়ী ভাব অধিক থেকে অধিকতর আস্বাদনীয় হয়। শ্লোক 49, দধি যেন খণ্ড মরিচ কর্পূর মিলনে রসালাক্ষ রস হয় অপূর্বা সাধনে। শ্লোকার্থ, মিশ্রি, মরিচ এবং কর্পূরের মিলনে দই যেমন অপূর্ব স্বাদ প্রাপ্ত হয় তেমনি স্থায়ী ভাব যখন অন্যান্য ভাবের সহিত মিলিত হয় তখন তা অপূর্বভাবে আস্বাদনীয় হয়। শ্লোক 50, দ্বিবিধ বিভাব, আলম্বন, উদ্দীপন, বংশী স্বরাদি উদ্দীপন, কৃষ্ণাদি আলম্বন। শ্লোকার্থ, বিভাব দুই প্রকার, আলম্বন ও উদ্দীপন। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি আদি উদ্দীপন এবং শ্রীকৃষ্ণ আলম্বন। শ্লোক 51, অনুভাব, স্মিত, নৃত্য, গীতাদি উদ্ভাস্বর, স্তম্ভাদি সাত্ত্বিক অনুভাবের ভিতর। শ্লোকার্থ, স্মিতহাস্য, নৃত্য, গীত এবং উদ্ভাস্বর ইত্যাদি অনুভাব এবং স্তম্ভ আদি সাত্ত্বিক অনুভাবের ভিতর গণনা করা হয়। তাৎপর্য ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বিভাবের বর্ণনা করে বলা হয়েছে, तत्र ज्ञेया विभावास्तुरन्त्या स्वादनहेतवः ते द्विधालम्बना एके तथैवोद्दीपनाः परे। কৃষ্ণরতির আস্বাদনের কারণকে বিভাব বলে। বিভাব দুই প্রকার, আলম্বন ও উদ্দীপন। অগ্নিপুরাণে বর্ণনা করে বলা হয়েছে, विभाव्यते हिरत्यादिर्यत्र येन विभाव्यते विभावो नाम सद्वेधालम्बनोद्दीपनात्मकः। যাতে এবং যার দ্বারা রতি আদি বিভাবাদি হয় তাকে বিভাব বলা হয়। বিভাবের দুটি ভাব, আলম্বন এবং উদ্দীপন। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে আলম্বনের বর্ণনা করে বলা হয়েছে, कृष्णश्च कृष्णभक्त
भक्ताश्च बुधैरालम्बनामताः रत्यादेर्विषयत्वेन तथा धारतयापि च। রতি ইত্যাদি বিষয়রূপে কৃষ্ণ এবং আধার স্বরূপে ভক্ত, এই দুইকে পণ্ডিতেরা আলম্বন বলেন। তেমনি উদ্দীপনের বর্ণনা করে বলা হয়েছে, উদ্দীপনাস্তু তে প্रोक्ता भावमुद्दीपयन्ति ये ते तु श्रीकृष्णचन्द्रस्य गुणाश्चेष्टाः प्रसाधनम्। स्मिताङ्गसौरभे वंशशृङ्गनूपूरकम्बवः पदाङ्कक्षेत्रतुलसी भक्ततद्वासरादयः। যারা ভাব প্রকাশ করে তারাই উদ্দীপন, যথা শ্রীকৃষ্ণের গুণ, চেষ্টা, প্রসাধন, মৃদু হাস্য, অঙ্গগন্ধ, বংশী, শৃঙ্গ, নূপুর, শঙ্খ, পদচিহ্ন, ক্ষেত্র, তুলসী, ভক্ত, হরিবাসর আদি একাদশী ব্রত। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে 2-2 অনুভাবের বর্ণনা করে বলা হয়েছে, अनुभावास्तु चित्तस्थभावानामवबोधकाः ते बहिर्विक्रिया प्रायाः प्रोक्ता उद्भास्वराख्यया। চিত্তস্থ ভাবসমূহের প্রকাশক বাহ্য বিকার প্রায় হয়ে যারা উদ্ভাস্বর নামে পরিচিত, তারাই অনুভাব নৃত্যভূমিতে গড়াগড়ি, দান, উচ্চরব, গাত্র, মোড়ন, হুঙ্কার, দীর্ঘ নিঃশ্বাস, লোকাপেক্ষা ত্যাগ, লালাস্রাব, অট্টহাস, ঘূর্ণা ও হিক্কা ইত্যাদি, এগুলি শীত এবং ক্ষেপণ এই 2 নামে কথিত। তাদের মধ্যে গীত ও জৃম্ভনাদিকে শীত ও নৃত্যাদিকে ক্ষেপণ বলে। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে উদ্ভাস্বরের বর্ণনা করে বলা হয়েছে, उद्भासन्ते स्वधाम्निति प्रोक्ता उद्भास्वरा बुधैः निव्युत्तरीयधम्मिल्लस्रंसनं गात्रमोटनम् जृम्भाघ्राणस्य फुल्लत्वं निःश्वासाद्याश्च ते मताः। ভাবযুক্ত ব্যক্তির শরীরে যা যা প্রকাশিত হয় পণ্ডিতেরা তাকে উদ্ভাস্বর বলেন। নিবি, উত্তরীয় বসন ও খোঁপা খুলে পড়া, গাত্র মোড়া জৃম্ভন, নাসিকার প্রফুল্লতা, বিশ্বাস, বিলুণ্ঠন এবং হিক্কাদি পূর্বলিখিত বাহ্য বিকার সমূহ। শ্লোক 52, নির্বেদ, হর্ষাদি 33 ব্যভিচারী সব মিলি রস হয় চমৎকারকারী। শ্লোকার্থ, নির্বেদ, হর্ষ ইত্যাদি 33টি ব্যভিচারী ভাব, এই সবের মিলনে রস অত্যন্ত চমৎকার হয়। তাৎপর্য, নির্বেদ, হর্ষ এবং অন্যান্য লক্ষণ মধ্যলীলায় 14-167 বর্ণনা করা হয়েছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ব্যভিচারী ভাবের বর্ণনা করে বলা হয়েছে, अथोच्यन्ते त्रयस्त्रिंशद्भावा ये व्यभिचारिणः विशेषेणाभिमुख्येन चरन्ति स्थायिनं प्रति। वागङ्गसत्त्वसूच्चाये ज्ञेयास्ते व्यभिचारिणः। सञ्चारयन्ति भावस्य गतिं सञ्चारिणोऽपि ते। उन्मज्जन्ति निमज्जन्ति स्थायीन्यमृतवारिधौ। ऊर्मिवद्वर्धयन्त्येनै यान्ति तद्रूपताञ्च ते।
ব্যভিচারী ভাবসমূহ 33, সেগুলি বিশেষত প্রাধান্যরূপে স্থায়ীভাবে বিচরণ করে। বাক্য, অঙ্গ এবং হৃদয়ের ভাবধারা ব্যভিচারী ভাবসমূহ ভাবের গতি সঞ্চার করে বলে তাকে সঞ্চারী বলা হয়। এগুলি স্থায়ী ভাবরূপ অমৃত সমুদ্রে মগ্ন হয়ে তরঙ্গের মতো তাকে বর্ধন করে। শ্লোক 53। পঞ্চবিধ রস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, মধুর নাম শৃঙ্গার রস, সবাতে প্রাবল্য। শ্লোকার্থ: রস 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং শৃঙ্গার রস। শৃঙ্গার রস মধুর নামে পরিচিত এবং এই রসটি সর্বোত্তম। শ্লোক 54। শান্ত রসে শান্তিরতি প্রেম পর্যন্ত হয়, দাস্যরতি রাগ পর্যন্ত ক্রমে তো বাড়য়। শ্লোকার্থ: শান্তরসে শান্তিরতি প্রেম পর্যন্ত বর্ধিত হয় এবং দাস্যরতি রাগ পর্যন্ত বর্ধিত হয়। শ্লোক 55। সখ্য বাৎসল্য রতিপায় অনুরাগ সীমা, সুবল্লাদের ভাব পর্যন্ত প্রেমের মহিমা। শ্লোকার্থ: সখ্যরতি এবং বাৎসল্যরতির সীমা অনুরাগ পর্যন্ত, সুবল আদির সখার প্রেমের মহিমা ভাব পর্যন্ত প্রসারিত। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর অনুভাষ্যে এই সম্পর্কে বলেছেন, শান্তরসে রতি বৃদ্ধি পেয়ে প্রেম পর্যন্ত সীমা লাভ করে, দাস্যরসে দাস্যরতি স্নেহ, মান, প্রণয় ও রাগ পর্যন্ত বৃদ্ধি লাভ করে। সখ্যরসে সখ্যরতি স্নেহ, মান, প্রণয়, রাগ ও অনুরাগ পর্যন্ত বাড়ে। বাৎসল্য রসে বাৎসল্যরতি স্নেহ, মান, প্রণয়, রাগ ও অনুরাগ পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হয়। বিশেষত্ব এই যে সখ্য রসাশ্রিত হলেও সুবল প্রভৃতির সখ্যরতি স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ও ভাব পর্যন্ত বর্ধিত হয়। শ্লোক 56। শান্তাদি রসের যোগ বিয়োগ 2 ভেদ, সখ্য বাৎসল্যে যোগাদির অনেক বিভেদ। শ্লোকার্থ: শান্ত আদির রসের যোগ ও বিয়োগ এই 2টি ভেদ রয়েছে। সখ্য ও বাৎসল্য রসে এই যোগ এবং বিয়োগে বহু বিভাগ রয়েছে। তাৎপর্য: ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে এই বিভাগের বর্ণনা করে বলা হয়েছে, অযোগ যোগাবেতস্য প্রাভেদৌ কথিতা বুভৌ। ভগবত ভক্তিতে রসের অযোগ এবং যোগ নামক 2টি ভেদ রয়েছে। অযোগের বর্ণনা করে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, संगाभावो हरे धीरैरयोग इति कथ्यते, अयोगे त्वन्मनस्कत्वं तद्गुणाद्यनुसन्धयः, तत्प्राप्त्युपायचिन्ताद्याः सर्वेषां कथिताः क्रियाः। পণ্ডিতেরা ভগবানের সঙ্গের অভাবকে অযোগ বলেন। অযোগে শ্রীকৃষ্ণ মন সমর্পণ এবং শ্রীকৃষ্ণের গুণ আদির অনুসন্ধান করা হয়। দাস আদি ভক্তের সকলেরই কৃষ্ণ প্রাপ্তির উপায় ভাবনার প্রভৃতিকে ক্রিয়া বলা হয়। যোগের বর্ণনা করে বলা হয়েছে, कृष्णेन सङ्गमो यस्तु स योग इति कीर्त्यते। শ্রীকৃষ্ণের সঙ্গে যখন মিলন হয় তাকে বলা হয় যোগ। শান্ত এবং দাস্য রসে যোগ ও বিয়োগ এই 2 প্রকার ভেদ, তাতে যোগ ও অযোগের কোনো ভেদ নাই। 5 প্রকার রসেই যোগ ও অযোগের ভেদ আছে বটে, কিন্তু সখ্য ও বাৎসল্য অনেক বিভেদ আছে। যোগের বিভেদের বর্ণনা করে বলা হয়েছে, योगोऽपि कथितः सिद्धिस्तुष्टिः स्थितिरिति त्रिधा। অর্থাৎ যোগের ত্রিবিধ ভেদ, সিদ্ধি, তুষ্টি ও স্থিতি। অযোগের বিভেদ বর্ণনা করে বলা হয়েছে, उत्कण्ठितं वियोगश्चेत्ययोगोऽपि द्विधोच्यते। অর্থাৎ অযোগ 2 প্রকার, উৎকণ্ঠিত ও বিয়োগ। শ্লোক 57। রূঢ় অতিরূঢ় ভাব কেবল মধুরে, মহিষীগণের রূঢ় অধিরূঢ় গোপিকা নিকরে। শ্লোকার্থ: রূঢ় ও অধিরূঢ়ের মহাভাব কেবলমাত্র মধুর রসে বর্তমান, দ্বারকার মহিষীদের রূঢ় এবং ব্রজগোপিকাদের অধিরূঢ় ভাব। তাৎপর্য: অধিরূঢ় ভাবের বিশ্লেষণ করে উজ্জ্বল নীলমণি গ্রন্থে স্থায়ী ভাব প্রকরণ 170 বলা হয়েছে, रूढोक्तेभ्योऽनुभावेभ्यः
कामप्याप्ता विशिष्टताम् यत्रानुभावा दृश्यन्ते सोऽधिरूढो निगद्यते। মধুর রসে মধুর রতি, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব ও মহাভাব পর্যন্ত বৃদ্ধি পায়। রূঢ় ও অধিরূঢ় মহাভাব কেবল মধুর রসেই বর্তমান। দ্বারকায় রূঢ় এবং গোকুলে কেবল অধিরূঢ় ভাব দৃষ্ট হয়। শ্লোক 58। অধিরূঢ় মহাভাব দ্বৈত প্রকার, সম্ভোগে মাদন, বিরহে মোহন নাম তার। শ্লোকার্থ: অধিরূঢ় মহাভাব দুই প্রকার, মাদন এবং মোহন। পরস্পরের মিলনকে বলা হয় মাদন এবং বিরহকে বলা হয় মোহন। শ্লোক 59। মাদনে চুম্বনাদি হয় অনন্ত বিভেদ, উদ্ঘূর্ণা চিত্রজল্প মোহনে দুই ভেদ। শ্লোকার্থ: মাদনে চুম্বন আদি অনন্ত বিভেদ রয়েছে, আর মোহনে উদ্ঘূর্ণা এবং চিত্রজল্প এই দুইটি বিভেদ। তাৎপর্য: এর বিশেষ বিশ্লেষণ মধ্যলীলায় 1:87 দ্রষ্টব্য। শ্লোক 60। চিত্রজল্পের 10 অঙ্গ, প্রজল্পাদি নাম, ভ্রমর গীতার 10 শ্লোক তাহাতে প্রমাণ। শ্লোকার্থ: চিত্রজল্পের প্রজল্প আদি 10টি অঙ্গ, ভ্রমর গীতায় শ্রীমতী রাধারানী যে 10টি শ্লোক বলেছেন সেগুলি তার প্রমাণ। তাৎপর্য: চিত্রজল্পে উন্মাদের মতো প্রলাপ 10 প্রকার, প্রজল্প, পরিজল্প, বিজল্প, উজ্জল্প, সংজল্প, অবজল্প, অভিজল্প, আজল্প, প্রতিজল্প ও সুজল্প। শ্লোক 61। উদ্ঘূর্ণা বিবশ চেষ্টা, দিবোন্মাদ নাম, বিরহে কৃষ্ণ স্ফূর্তি, আপনাকে কৃষ্ণ জ্ঞান। শ্লোকার্থ: উদ্ঘূর্ণা এবং বিবশ চেষ্টা দিব্য উন্মাদনার দুটি অঙ্গ। ভক্ত কৃষ্ণ বিরহে কৃষ্ণ স্ফূর্তি এবং নিজেকে কৃষ্ণ বলে মনে করে। শ্লোক 62। সম্ভোগ বিপ্রলম্ভ ভেদে দ্বিবিধ শৃঙ্গার, সম্ভোগের অনন্ত অঙ্গ, নাহি অন্ত তার। শ্লোকার্থ: শৃঙ্গার রসে সম্ভোগ এবং বিপ্রলম্ভ এই দুটি ভেদ রয়েছে, সম্ভোগের অনন্ত অঙ্গ। তাৎপর্য: বিপ্রলম্ভের বর্ণনা করে উজ্জ্বল নীলমণি গ্রন্থে বিপ্রলম্ভ প্রকরণ 3-4 বলা হয়েছে। यूनोरयुक्तयोर्भावो युक्तयोर्वाथयो मिथः अभीष्टालिङ्गनादीनामनवाप्तौ प्रकृष्यते। सविप्रलम्भो विज्ञेयः सम्भोगोन्नातिकारकः, न विना विप्रलम्भेन सम्भोगः पुष्टिमश्नुते। নায়ক নায়িকার প্রথম মিলনের পূর্বে অযুক্ত এবং মিলনের পর যুক্ত এই দুটি সময় পরস্পর অভীষ্ট আলিঙ্গনাদির অপ্রাপ্তিতে যে ভাব হয় তাকে বিপ্রলম্ভ বলে, তা সম্ভোগের পুষ্টিকারক। একইভাবে সম্ভোগের বর্ণনা করে বলা হয়েছে, দর্শনালিঙ্গনাদীনামানুকুল্যান্নিষেवया यूनोरुल्लासमारोहन् भावः सम्भोग ईर्यते। দর্শন ও আলিঙ্গন আদির দ্বারা পরস্পর সুখ আস্বাদন করে নায়ক ও নায়িকার যে অত্যন্ত আনন্দদায়ক ভাব উদিত হয় তাকে বলা হয় সম্ভোগ। মুখ্য সম্ভোগ 4 প্রকার। 1. পূর্বরাগ অনন্তর, সাক্ষাৎ হওয়ার পূর্বে যে আসক্তি তাকে সংক্ষিপ্তও বলা হয়। 2. মান অনন্তর, মানের পরবর্তী অবস্থা, এই স্তরের সম্ভোগকে বলা হয় সংকীর্ণ। 3. কিঞ্চিত দূরে প্রবাস অনন্তর, কিছুকাল কিছু দূরে থাকার পর এই স্তরের সম্ভোগকে বলা হয় সম্পন্ন। 4. সুদূর প্রবাস অনন্তর, বহুকাল দূরে থাকার পর মিলন, এই স্তরের সম্ভোগকে বলা হয় সমৃদ্ধিমান। স্বপ্নাবস্থায় গৌণ সম্ভোগও পূর্বের মতো 4 প্রকার। শ্লোক 63। বিপ্রলম্ভ চতুর্বিধ পূর্বরাগ মান, প্রবাসাক্ষ আর প্রেম বৈচিত্র্য আখ্যান। শ্লোকার্থ: বিপ্রলম্ভ 4 প্রকার, পূর্বরাগ, মান, প্রবাস এবং প্রেম বৈচিত্র্য।
তাৎপর্য পূর্বরাগের বর্ণনা করে উজ্জ্বল নীলমণি গ্রন্থে বিপ্রলম্ভ প্রকরণ 5 বলা হয়েছে, रतिर्या सङ्गमात् पूर्वं दर्शनश्रवणादिजा तयोरुन्मीलति प्राज्ञैः पूर्वरागः स उच्यते। নায়ক নায়িকার যে রতি সঙ্গমের পূর্বে দর্শন শ্রবণ ইত্যাদি থেকে উৎপন্ন হয়ে বিভাব অনুভাব আদি 4টি উপাদানের মিশ্রণে আস্বাদময়ী হয় তাকে বলা হয় পূর্বরাগ। মানের বর্ণনা করে উজ্জ্বল নীলমণি বিপ্রলম্ভ প্রকরণ 68 বলা হয়েছে, दम्पतयोर्भावैकत्र सतोरप्यनुरक्तयोः स्वाभीष्टाश्लेषवीक्षादि निरोधीमान उच्यते। পরস্পরের প্রতি অনুরক্ত একত্রে অবস্থিত বা ভিন্ন স্থানে স্থিত নায়ক ও নায়িকার দর্শন ও আলিঙ্গন আদির বাসনাকে যে ভাব বাধা দেয় তাকে বলা হয় মান। প্রবাসের বিশ্লেষণ করে 139 বলা হয়েছে, पूर्वसङ्गतयोर्यूनोर्भवेद्देशान्तरादिभिः व्यवधानन्तु यत्प्राज्ञैः सप्रवास इतीर्यते। পূর্ব সঙ্গম বিশিষ্ট নায়ক নায়িকার দেশান্তর আদির ব্যবধানকে পণ্ডিতেরা প্রবাস বলেন। তেমনি প্রেম বৈচিত্র্যের বিশ্লেষণ করে 134 বলা হয়েছে, प्रियस्य सन्निकर्षेऽपि प्रेमोत्कर्षस्वभावतः या विशेषधियार्तिस्तत्प्रेम वैचित्र्यमुच्यते। প্রেমের উৎকর্ষতার ফলে প্রিয় সন্নিধানে অবস্থান করেও বিরহের ভয়ে যে আরতি উপস্থিত হয় তাকেই বলা হয় প্রেম বৈচিত্র্য। শ্লোক 64, রাধিকাদ্যে পূর্বরাগ প্রসিদ্ধ প্রবাস মানে প্রেম বৈচিত্র্য শ্রী দশমে মহিষীগণে। শ্লোকার্থ, 4 প্রকার বিপ্রলম্ভের মধ্যে পূর্বরাগ, প্রবাস এবং মান এই 3টি শ্রীমতী রাধারানী ও গোপিকাদের মধ্যে প্রকাশিত হতে দেখা যায় এবং প্রেম বৈচিত্র্য দ্বারকার মহিষীদের মধ্যে দেখা যায় তা শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে বর্ণিত হয়েছে। শ্লোক 65 অনুবাদ, হে সখী কুররি, এখন গভীর রাত্রি এবং শ্রীকৃষ্ণ অচেতন হয়ে নিদ্রা যাচ্ছেন, আর তোমার নিদ্রা না থাকায় তুমি না ঘুমিয়ে কেবল বিলাপ করছো। তাহলে তুমি কি আমাদের মতো পদ্মনয়ন শ্রীকৃষ্ণের হাস্য ও উদার লীলা দর্শন করে তাঁর প্রতি আকৃষ্ট করে এইভাবে আচরণ করছো? তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 10:90-15 থেকে উদ্ধৃত। দ্বারকার মহিষীরা শ্রীকৃষ্ণের অতি কাছে থেকেও সবসময় শ্রীকৃষ্ণকে হারাবার ভয়ে শঙ্কিত হতেন। শ্লোক 66, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। শ্লোকার্থ, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নায়ক শিরোমণি, তেমনি শ্রীমতী রাধারানী নায়িকার শিরোমণি। শ্লোক 67 অনুবাদ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত নায়কদের শিরোমণি, সেই শ্রীকৃষ্ণে সমস্ত মহৎ গুণাবলী নিত্যরূপে বিরাজ করে। তাৎপর্য, এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 2:1-17 পাওয়া যায়। শ্লোক 68 অনুবাদ, পরদেবতা শ্রীমতী রাধারানী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, কৃষ্ণ সম্মোহিনী ও পরাশক্তি বলে কথিত হয়েছেন। তাৎপর্য, এই শ্লোকটি বৃহৎ গৌতমীয় তন্ত্রে পাওয়া যায়। বিশদ বিবরণের জন্য আদিলীলা 4:83-95 দ্রষ্টব্য। শ্লোক 69 অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায় ভক্ত কান। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণের অনন্ত গুণ, তার মধ্যে 64 গুণ প্রধান, তার এক একটি শ্রবণ করে ভক্তের কান জুড়ায়। শ্লোক 70 অনুবাদ, পরম নায়ক শ্রীকৃষ্ণ পরম রমণীয় অঙ্গ বিশিষ্ট
সর্বসুলক্ষণযুক্ত নয়নের আনন্দ বিধানকারী সৌন্দর্য বিশিষ্ট, তেজস্বী, বলবান এবং নিত্য কিশোর বয়স্ক। তাৎপর্য: এই শ্লোকটি এবং পরবর্তী 6টি শ্লোক ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 2:1-23 থেকে 29 পাওয়া যায়। শ্লোক 71। অনুবাদ: শ্রীকৃষ্ণ সমস্ত অদ্ভুত ভাষা জানেন। তিনি সত্যবাদী, প্রিয়ভাষী, মধুর বক্তা, অত্যন্ত পণ্ডিত, বুদ্ধিমান এবং প্রতিভাশালী। শ্লোক 72। অনুবাদ: শ্রীকৃষ্ণ বিদগ্ধ, চতুর, দক্ষ, কৃতজ্ঞ, দৃঢ়ব্রত, দেশকাল পাত্র সম্বন্ধে অভিজ্ঞ, শাস্ত্র দৃষ্টিযুক্ত, সূচি এবং বশী। শ্লোক 73। অনুবাদ: শ্রীকৃষ্ণ স্থির, ক্লেশ সহিষ্ণু, ক্ষমাশীল, গম্ভীর, ধৃতিমান, রাগ দেশবিহীন, উদার, ধার্মিক, সুর, দয়ালু এবং মাননীয় ব্যক্তিদের পূজক। শ্লোক 74। অনুবাদ: শ্রীকৃষ্ণ সরল এবং উদার, বিনয়ী, আত্মপ্রশংসায় লজ্জাশীল, শরণাগতদের পালক, সুখী, ভক্তদের সুহৃদ, প্রেমের বশীভূত এবং সকলের হিতকারী। শ্লোক 75। অনুবাদ: শ্রীকৃষ্ণ প্রভাবশালী, কীর্তিমান, লোকানুরক্ত, সাধুদের সমাশ্রয়, নারী মনোহারী, সর্বারাধ্য এবং সমৃদ্ধিমান। শ্লোক 76। অনুবাদ: শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ এবং পরমেশ্বর। তিনি 50টি দুর্বোধ্য গুণযুক্ত, তা সমুদ্রের মতো গভীর এবং উপলব্ধির অগম্য। শ্লোক 77। অনুবাদ: এই সমস্ত গুণগুলি বিন্দু বিন্দু রূপে সমস্ত জীবে রয়েছে, কিন্তু পরিপূর্ণ সমুদ্র রূপে পুরুষোত্তম শ্রীকৃষ্ণে বর্তমান। তাৎপর্য: এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 2:1-30 পাওয়া যায়। জীব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। শ্রীমদ্ ভগবদ্গীতায় 15:7 বলা হয়েছে, মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতে সমস্ত জীব আমার সনাতন বিভিন্ন অংশ। জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনসহ তাদের 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিকে ভোগ করার চেষ্টায় কঠোরভাবে পরিশ্রম করে চলেছে। শ্রীকৃষ্ণের সমস্ত গুণাবলী জীবের মধ্যেও অতি অল্প পরিমাণ বর্তমান। সোনার একটি ক্ষুদ্র অংশও সোনা, কিন্তু তা বলে তা স্বর্ণ খনি নয়। তেমনি জীবের মধ্যে পরমেশ্বর ভগবানের সমস্ত গুণাবলী অতি অল্প মাত্রায় রয়েছে, কিন্তু তা বলে জীব পরমেশ্বর ভগবানের সমকক্ষ নয়। ভগবানকে তাই পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে এবং জীব হচ্ছে সেই পুরুষোত্তমের এক অতি নগণ্য অংশ। ভগবান হচ্ছেন পরম পুরুষ, পরমাত্মা, একো বহুনাং যো বিদধাতি কামান। মায়াবাদীরা মনে করে যে সকলেই ভগবান, কিন্তু যথার্থ তত্ত্ব সম্বন্ধে অবগত হলে সহজেই হৃদয়ঙ্গম হয় যে কেউই ভগবানের সমকক্ষ হতে পারে না। মূর্খ মানুষরাই কেবল মনে করে যে সকলেই ভগবানের সমকক্ষ বা সকলেই ভগবান। শ্লোক 78-81। অনুবাদ: এই 50টি গুণের অতিরিক্ত আর 5টি গুণ আংশিকভাবে শিব আদি দেবতাদের মধ্যে দেখা যায়। এই 50-এর উপর আরও 5টি মহাগুণ পূর্ণরূপে শ্রীকৃষ্ণে এবং আংশিক রূপে শিব আদি দেবতায় বর্তমান। 1. সর্বদা তার নিত্য স্বরূপে অধিষ্ঠিত। 2. সর্বজ্ঞ। 3. নিত্য নূতন। 4. সচ্চিদানন্দ ঘন স্বরূপ। 5. অখিল বশকারী, অতএব সর্বসিদ্ধির দ্বারা সেবিত। এছাড়াও আরও 5টি গুণ লক্ষিত হয়ে নারায়ণে বর্তমান। সেই গুণগুলিও শ্রীকৃষ্ণে পরিপূর্ণভাবে থাকে, কিন্তু শিব আদি দেবতা অথবা কোনো জীবে নেই। 1. অবিচিন্ত মহাশক্তিত্ব। 2. কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহত্ব। 3. সকল অবতারদের আদি উৎস। 4. হত শত্রুদের মুক্তিদায়কত্ব। 5. আত্মারামদের আকর্ষণত্ব। এই 5টি গুণ নারায়ণ আদিতে থাকলেও শ্রীকৃষ্ণে অদ্ভুত রূপে বর্তমান। তাৎপর্য: এই শ্লোক কয়টি ভক্তি রসামৃত সিন্ধু 2:1-37-44 থেকে উদ্ধৃত। শ্লোক 82-83।
অনুবাদ: এই 7টি গুণের অতিরিক্ত আরও 4টি গুণ শ্রীকৃষ্ণে বর্তমান, তা নারায়ণেও প্রকাশিত হয় না। সেগুলি হচ্ছে: 1. সর্বলোকের চমৎকারিণী লীলার কল্লোল সমুদ্র। 2. শৃঙ্গার রসের অতুল্য প্রেম দ্বারা শোভা বিশিষ্ট প্রিয়জন পরিবৃত। 3. ত্রিজগতের চিত্ত আকর্ষণকারী মুরলী গীত গানকারী। 4. যাঁর সমান ও শ্রেষ্ঠ নেই এবং যা চরাচরকে বিস্ময়ান্বিত করেছে সেই প্রকার সৌন্দর্যশালী, তাঁর এই সর্বাকর্ষণকারী সৌন্দর্যের জন্য তাঁর নাম কৃষ্ণ। তাৎপর্য: অজ্ঞ মায়াবাদীরা উপযুক্ত জ্ঞানের অভাবে মনে করে যে কৃষ্ণ মানে কালো। শ্রীকৃষ্ণের গুণাবলী সম্বন্ধে কোনো ধারণা না থাকার ফলে এই সমস্ত মূর্খ নাস্তিকেরা তাঁকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে না। যদিও সমস্ত ঋষি, মহাত্মা এবং আচার্যেরা ভগবানের বর্ণনা করে গেছেন এবং ভগবানকে স্বীকার করে গেছেন, কিন্তু তবুও মায়াবাদীরা তাঁকে স্বীকার করে না। দুর্ভাগ্যবশত বর্তমানে মানব সমাজ এত অধঃপতিত হয়েছে যে মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনগুলি পর্যন্ত মেটাতে পারছেন না, কিন্তু তবুও তারা মায়াবাদীদের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে বিপদগামী হচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে জীব জন্ম মৃত্যুর থেকে মুক্ত হতে পারে। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। দুর্ভাগ্যবশত কৃষ্ণ ভক্তির এই মহান বিজ্ঞান কৃষ্ণ বিদ্বেষী মায়াবাদীদের দ্বারা প্রতিহত হয়েছে। যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করছে তাদের অবশ্য কর্তব্য হচ্ছে যে ভক্তিরসামৃত সিন্ধুর বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে চেষ্টা করা। শ্লোক 84-85। অনুবাদ: নারায়ণের 7টি গুণের অতিরিক্ত শ্রীকৃষ্ণে আরও 4টি বিশেষ গুণ রয়েছে। তার অপূর্ব প্রেমময়ী লীলা, অতি উৎকৃষ্ট প্রিয়াসঙ্গ, গোপিকাদের সঙ্গ, রূপ মাধুরী এবং বেণু মাধুরী। এই 4টি অসাধারণ গুণের জন্য শ্রীকৃষ্ণ মহাদেব আদি দেবতা এবং নারায়ণ আদি পরমেশ্বর থেকেও শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের মধ্যে 64টি অপ্রাকৃত গুণ পূর্ণরূপে বিরাজমান। শ্লোক 86। অনন্ত গুণ শ্রী রাধিকার 25 প্রধান, যেই গুণের বশ হয় কৃষ্ণ ভগবান। শ্লোকার্থ: তেমনি শ্রীমতী রাধারানীর অনন্ত গুণের মধ্যে 25টি গুণ প্রধান, শ্রীকৃষ্ণ সেই গুণের বশীভূত। শ্লোক 87-91। অনুবাদ: শ্রীমতী রাধারানীর 25টি প্রধান গুণ: 1. তিনি অত্যন্ত মধুরা। 2. তিনি নবীন বয়সযুক্তা। 3. চঞ্চল নেত্রা। 4. উজ্জ্বল হাস্যযুক্তা। 5. সুন্দর সৌভাগ্য রেখাযুক্তা। 6. সৌগন্ধে কৃষ্ণোন্মাদিনী। 7. সঙ্গীত প্রসারজ্ঞা। 8. রমণীয় বাক বিশিষ্টা। 9. নর্মগুণে পণ্ডিতা। 10. বিনীতা। 11. পরম দয়াময়ী। 12. চতুরা। 13. কর্তব্য কুশলা। 14. লজ্জাশীলা। 15. সুমর্যাদা। 16. ধৈর্যযুক্তা। 17. গাম্ভীর্যময়ী। 18. সুবিলাসযুক্তা। 19. পরম উৎকর্ষে মহাভাবময়ী। 20. গোকুল প্রেমের বসতি। 21. আশ্রয় জগৎ শ্রেণীর মধ্যে উদ্দীপ্ত যশযুক্তা। 22. গুরুজনদের অধিক স্নেহের পাত্রী। 23. সখীদের প্রণয়ের বশীভূতা। 24. কৃষ্ণপ্রেমে রমণীদের মধ্যে প্রধানা। 25. শ্রীকৃষ্ণ সর্বদা তাঁর বশংবদ। তাৎপর্য: এই শ্লোক কয়টি উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরাধা প্রকরণে 11-15 পাওয়া যায়। শ্লোক 92। নায়ক নায়িকা 2 রসের আলম্বন, সেই 2 শ্রেষ্ঠ রাধা ব্রজেন্দ্র নন্দন। শ্লোকার্থ: নায়ক এবং নায়িকা হচ্ছেন রসের আলম্বন, আর তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী। শ্লোক 93। এই মতো দাস্যে দাস, সখ্যে সখাগণ, বাৎসল্যে মাতা পিতা আশ্রয়ালম্বন। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী যেমন মধুর রসে শ্রেষ্ঠ আলম্বনদ্বয়, তেমনি দাস্যরসের ব্রজেন্দ্র নন্দন ও চিত্রক, রক্তক, পত্রক প্রভৃতি এবং সখ্যরসের ব্রজেন্দ্র নন্দন ও শ্রীদাম, সুদাম, সুবল আদি সখা এবং বাৎসল্য রসে ব্রজেন্দ্র নন্দন ও নন্দ যশোদা আদি শ্রেষ্ঠ আলম্বন। শ্লোক 94। এই রস অনুভবে জইছে ভক্তগণ, জইছে রস হয় শুনো তাহার লক্ষণ। শ্লোকার্থ: বিভিন্ন স্তরের ভক্তরা কিভাবে বিভিন্ন রস অনুভব করেন তার লক্ষণ এখন শ্রবণ করো।
শ্লোক 95 থেকে 98। অনুবাদ: যারা শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবে সমস্ত জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন, যারা প্রসন্ন ও উজ্জ্বল চিত্ত, শ্রীমদ্ভাগবতে অনুরক্ত, রসিকদের সঙ্গে রস আস্বাদনকারী, গোবিন্দের চরণে ভক্তি সুখশ্রী, যাদের জীবন স্বরূপ প্রেমের অন্তরঙ্গভূত কৃত্যসমূহের অনুষ্ঠানকারী, সেই ভক্তদের হৃদয়ে পুরাতন ও আধুনিক সংস্কার দ্বারা উজ্জ্বলা আনন্দরূপা রতি রসত্ব লাভ করে বিরাজমানা হন, তা কৃষ্ণাদি বিভাব আদির দ্বারা অনুভব পথে পূর্ণ আনন্দ চমৎকার রূপ পরাকাষ্ঠা প্রাপ্ত হন। তাৎপর্য: এই শ্লোকগুলি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 2:1-7 থেকে 10 পাওয়া যায়। শ্লোক 99। এই রস আস্বাদ নাহি অভক্তের গণে, কৃষ্ণ ভক্তগণ করে রস আস্বাদনে। শ্লোকার্থ: অভক্তেরা এই রস আস্বাদন করতে পারে না, কৃষ্ণ ভক্তরাই কেবল এই রস আস্বাদন করেন। শ্লোক 100। অনুবাদ: অভক্তদের পক্ষে এই ভগবত রস সর্বপ্রকারে দুর্বোধ্য, কৃষ্ণ পাদপদ্মই যাদের সর্বস্ব, ভক্তি রস কেবল তাদেরই লভ্য। তাৎপর্য: এই শ্লোকটিও ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 2:5-131 পাওয়া যায়। শ্লোক 101। সংক্ষেপে কহিলু এই প্রয়োজন বিবরণ, পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণপ্রেম ধন। শ্লোকার্থ: সংক্ষেপে আমি প্রয়োজন তত্ত্বের বর্ণনা করলাম এই কৃষ্ণ প্রেমরূপ সম্পদ পঞ্চম পুরুষার্থ। শ্লোক 102। পূর্বে প্রয়াগে আমি রসের বিচারে, তোমার ভাই রূপে কইলু শক্তি সঞ্চারে। শ্লোকার্থ: পূর্বে আমি প্রয়াগে তোমার ভাই রূপকে শক্তি সঞ্চার করে এই রসতত্ত্বের বিচার সম্বন্ধে শিক্ষা দিয়েছিলাম। শ্লোক 103। তুমি হো করিহ ভক্তি শাস্ত্রের প্রচার, মথুরায় লুপ্ত তীর্থের করিহ উদ্ধার। শ্লোকার্থ: হে সনাতন, তুমিও ভক্তি শাস্ত্রের প্রচার করো এবং মথুরায় লুপ্ত তীর্থের উদ্ধার করো। শ্লোক 104। বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার, ভক্তি স্মৃতিশাস্ত্র করিহ প্রচার। শ্লোকার্থ: ভক্তি ও স্মৃতিশাস্ত্র প্রণয়ন করে বৃন্দাবনে কৃষ্ণ সেবা এবং বৈষ্ণব আচার করো। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে নির্দেশ দিয়েছিলেন 1. শুদ্ধ ভক্তিশাস্ত্র প্রচার করতে এবং ভগবত ভক্তির সিদ্ধান্ত স্থাপন করতে, 2. বৃন্দাবনে রাধাকুণ্ড আদি লুপ্ততীর্থ উদ্ধার করতে, 3. মন্দিরে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করে শ্রীবিগ্রহের আরাধনা প্রতিষ্ঠা। শ্রীল সনাতন গোস্বামী মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্রীল রূপ গোস্বামী গোবিন্দজি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এবং 4. বৈষ্ণব সদাচার প্রবর্তন প্রচার, যা শ্রীল সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে করেছিলেন। এইভাবে সনাতন গোস্বামী বৈষ্ণব সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে ভগবানের শক্তিতে আবিষ্ট হয়েছিলেন। সেই সম্বন্ধে শ্রীনিবাস আচার্য লিখেছেন: নানাশাস্ত্র বিচারণৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানাং হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরণ্যাকরৌ রাধাকৃষ্ণপদারবিন্দ ভজনানন্দেন মত্তালিকৌ वन्दे रूपसनातनौ रघुयुगौ श्रीजीवगोपालकौ। আমি শ্রী সনাতন গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রীজীব গোস্বামী এবং শ্রী গোপাল ভট্ট গোস্বামী, এই 6 গোস্বামীকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যাঁরা সকলের মঙ্গল সাধনের জন্য নানা শাস্ত্র বিচার করে সদ্ধর্ম সংস্থাপন করেছেন। তাই তাঁরা ত্রিভুবনে মান্য এবং শরণ্য, তাঁরা ব্রজগোপিকাদের ভাবে মগ্ন হয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত সেবার আনন্দে মগ্ন। তাই তাঁদের চরণাশ্রয় অবলম্বন পরম মঙ্গল সাধনের পন্থা। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন স্বরগোস্বামীর ভাবধারাতে প্রতিষ্ঠিত, বিশেষ করে শ্রীল সনাতন গোস্বামী এবং শ্রীল রূপ গোস্বামীর ভাবধারাতে।
কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের নিষ্ঠাবান অনুগামীদের কর্তব্য বৃন্দাবনের ভাব অবলম্বনে এই ভগবদ্ ভক্তির বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করার মহান দায়িত্ব সম্বন্ধে অবগত হওয়া। এখন বৃন্দাবনে আমাদের একটি সুন্দর মন্দির রয়েছে এবং নিষ্ঠাবান ভক্তদের সেই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। আমি আশা রাখি যে আমাদের কিছু ভক্ত এই দায়িত্বভার গ্রহণ করে মানুষকে কৃষ্ণ ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা সম্পাদন করবে। শ্লোক 105। যুক্ত বৈরাগ্য স্থিতি সব শিখাইল, শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষেধিল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে যুক্ত বৈরাগ্যে স্থিত হওয়ার শিক্ষাদান করলেন এবং শুষ্ক বৈরাগ্য ও জ্ঞান সম্বন্ধে সর্বতোভাবে নিষেধ করলেন। তাৎপর্য: শুষ্ক বৈরাগ্য এবং যুক্ত বৈরাগ্য সম্বন্ধে অবগত হওয়ার এইটি পন্থা শ্রীমদ্ ভগবদ্গীতায় 6:17 বলা হয়েছে, युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः। যিনি সুনিয়ন্ত্রিতভাবে আহার বিহার নিদ্রা এবং কর্ম করেন তিনি এই যোগের পন্থা অবলম্বন করার মাধ্যমে সমস্ত জড়জগতের দুঃখের সাধন নিবৃত্ত করেন। কৃষ্ণ ভক্তির পন্থা প্রচার করার জন্য দেশ কাল এবং পাত্র অনুসারে বৈরাগ্য অনুশীলনের সম্ভাবনা সম্বন্ধে দীক্ষালাভ করতে হবে। পাশ্চাত্য দেশের সাধকদের একভাবে জড়ভোগ ত্যাগ করার শিক্ষা দিতে হবে, আবার ভারতবর্ষে সাধকদের অন্যভাবে শিক্ষা দিতে হবে। শিক্ষককে আচার্যকে দেশ কাল এবং পাত্র সম্বন্ধে বিবেচনা করা কর্তব্য। তাকে অবশ্যই নিয়মাগ্রহ বর্জন করতে হবে, অর্থাৎ তিনি যেন কখনো অসাধ্য সাধন করার চেষ্টা না করেন। এক দেশে যা সম্ভব অন্য দেশে তা সম্ভব না হতে পারে। আচার্যের কর্তব্য হচ্ছে ভগবদ্ ভক্তির সার গ্রহণ করা। যুক্ত বৈরাগ্যের অনুশীলনের ব্যাপারে একটু আধটু পরিবর্তন করা যেতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভু শুষ্ক বৈরাগ্য বর্জন করেছেন এবং আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজের কাছ থেকেও আমরা এই শিক্ষা পেয়েছি। ভগবদ্ ভক্তির সার বস্তুটি গ্রহণ করা উচিত, বাহ্যিক আচার অনুষ্ঠানগুলি কেবল নয়। শ্রীল সনাতন গোস্বামী এই বৈষ্ণব স্মৃতি হরিভক্তি বিলাস রচনা করেছেন, যা বিশেষ করে ভারতবর্ষের জন্য। তখনকার দিনে ভারতবর্ষে স্মার্ত বিধি অনুশীলন করা হতো, তার সঙ্গে তাল মিলিয়ে সনাতন গোস্বামীকে হরিভক্তি বিলাস প্রণয়ন করতে হয়েছিল। স্মার্ত ব্রাহ্মণদের মতে ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে ব্রাহ্মণ হওয়া যায় না, কিন্তু শ্রীল সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে 2:12 বলেছেন যে দীক্ষা বিধির মাধ্যমে যে কেউ ব্রাহ্মণের স্তরে উন্নীত হতে পারেন। यथा काञ्चनतां याति कांस्यं रसविधानतः तथा दीक्षाविधानेन द्विजत्वं जायते नृणाम्। স্মার্ত পন্থা এবং গোস্বামীর পন্থার মধ্যে পার্থক্য রয়েছে। স্মার্ত মতে ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে ব্রাহ্মণ হওয়া যায় না, কিন্তু গোস্বামীর মতে হরিভক্তি বিলাস এবং নারদ পঞ্চরাত্রের মতে সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার মাধ্যমে যে কেউ ব্রাহ্মণ হতে পারেন। সেটি শ্রীমদ্ভাগবতে 2:4-18 শ্রীল সুখদেব গোস্বামীরও মত। किरातहूणान्ध्रपुलिन्दपुल्कषा आभीरशुम्भा यवनाखसादयः येऽन्ये च पापा यदपाश्रयाश्रयाः शुध्यन्ति तस्मै प्रभविष्णवे नमः। বৈষ্ণব যদি সদ্গুরুর প্রদত্ত বিধিনিষেধ অনুশীলন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ পবিত্র হন। এমন নয় যে ভারতবর্ষে যে সমস্ত বিধিনিষেধগুলি পালন করা হচ্ছে সেগুলি ঠিক সেইভাবে ইউরোপ, আমেরিকা এবং পাশ্চাত্যের অন্যান্য দেশগুলিতেও পালন করতে হবে। নিষ্ফল অনুকরণকে বলা হয় নিয়মাগ্রহ। বিধিনিষেধগুলির অনুসরণ না করে অসংযতভাবে জীবনযাপন করাকেও নিয়মাগ্রহ বলা হয়। নিয়মাগ্রহ কথাটির দুটি অর্থ, কেবল নিয়মের প্রতি আগ্রহ এবং নিয়মের অগ্রহ বা স্বীকার না করা। নিষ্ফলভাবে বিধিনিষেধগুলি অনুসরণ করা উচিত নয়, আবার বিধিনিষেধের অনুশীলনে উদাসীন হওয়াও উচিত নয়।
যেটা প্রয়োজন তা হচ্ছে দেশ, কাল এবং পাত্র অনুসারে বিশেষ পন্থা অনুশীলন করা। সদ্গুরুর অনুমোদন ব্যতীত কেবল অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। এই শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে, শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষেধিল। এইটি ভগবত ভক্তি অনুশীলনে শ্রীচৈতন্য মহাপ্রভুর উদার উদাহরণ। সদ্গুরুর অনুমোদন ব্যতীত খেয়াল খুশি মতো কোনো কিছু প্রবর্তন করা উচিত নয়। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল রূপ গোস্বামী রচিত ভক্তি রসামৃত সিন্ধুর 1-2 255-256 দুটি শ্লোকের উল্লেখ করেছেন। अनासक्तस्य विषयान् यथार्हमुपयुञ्जतः निर्बन्धः कृष्णसम्बन्धे युक्तं वैराग्यमुच्यते। प्रापञ्चिकतया बुद्ध्या हरिसम्बन्धिवस्तुनः मुमुक्षुभिः परित्यागो वैराग्यं फल्गु कथ्यते। কেউ যদি অনাসক্তভাবে শ্রীকৃষ্ণের সম্বন্ধে সবকিছু গ্রহণ করেন তাহলে তা যথাযথ, কিন্তু পক্ষান্তরে কেউ যদি কৃষ্ণ সেবার বস্তুকেও জড় বিষয় বলে মুক্তি লাভের আশায় সেগুলি ত্যাগ করে তাহলে যথার্থ বৈরাগ্য নয়। ভগবত ভক্তির পন্থা প্রচার করতে এই শ্লোক দুটি গভীরভাবে বিবেচনা করা উচিত। শ্লোক 106-107 অনুবাদ: যে ভক্ত সমস্ত জীবের প্রতি হিংসারহিত, বন্ধু ভাবাপন্ন, কৃপাপরায়ণ, মমতারহিত, নিরহংকার, সুখ দুঃখে সমভাবাপন্ন, অপরাধ সহনশীল, সর্বদা সুপ্রসন্ন চিত্ত, সংযত স্বভাব, দৃঢ় নিশ্চয়, ভগবত ভক্তি পরায়ণ এবং আমাতে মন ও বুদ্ধি সমর্পিত, তিনি আমার প্রিয়। তাৎপর্য: অন্য বর্ণের অথবা অন্য দেশের সদস্যদের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয়। এমন নয় যে কেবল ভারতীয়রাই অথবা ব্রাহ্মণেরাই বৈষ্ণব হতে পারে, যে কেউই বৈষ্ণব হতে পারেন। তাই আমাদের বুঝতে হবে যে সারা পৃথিবী জুড়ে এই ভগবত ভক্তির পন্থা প্রচার করতে হবে। তিনিই হচ্ছেন প্রকৃত অদ্দেষ্টা। অধিকন্তু মৈত্র শব্দটির অর্থ হচ্ছে যিনি সারা পৃথিবী জুড়ে ভগবত ভক্তির বাণী প্রচার করবেন তাকে অবশ্যই সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন হতে হবে। এই দুটি শ্লোক এবং পরবর্তী 6টি শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতার 12-13-20 শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। শ্লোক 108 অনুবাদ: যাঁর থেকে লোক উদ্বেগ পায় না, যিনি লোককে উদ্বেগ দেন না এবং হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনিও আমার প্রিয়। শ্লোক 109 অনুবাদ: আমার যে ভক্ত অপেক্ষা রহিত, পবিত্র, দক্ষ, উদাসীন, ব্যথা রহিত, সব রকম জড় প্রচেষ্টা পরিত্যাগী, তিনি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: অনপেক্ষ শব্দটির অর্থ হচ্ছে বিষয়দের উপর নির্ভর না করা, কেবল পরমেশ্বর ভগবানের উপর নির্ভর করা উচিত এবং সব রকম জড় বাসনা থেকে মুক্ত হওয়া উচিত। অন্তরে এবং বাহিরে শুচি হওয়া উচিত। বাহিরে শুচি হওয়ার জন্য নিয়মিতভাবে তেল ও সাবান দিয়ে স্নান করা উচিত এবং অন্তরে পবিত্র হওয়ার জন্য সর্বদা কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়া উচিত। সর্বারম্ভ শব্দটির অর্থ হচ্ছে তথাকথিত স্মার্ত বিধি অনুসরণকারী, পাপকর্ম ও পুণ্যকর্ম বিষয়ে উৎসাহী না হওয়া। শ্লোক 110 অনুবাদ: যিনি হর্ষ, দেশ, শোক ও আকাঙ্ক্ষা রহিত এবং যিনি শুভাশুভ ফলত্যাগী ও ভক্তিমান, তিনিই আমার প্রিয়। শ্লোক 111-112 অনুবাদ: শত্রু মিত্রে ও মান অপমানে সমবুদ্ধি, শীত উষ্ণ ও সুখ দুঃখে সমবুদ্ধি, আসক্তিরহিত, নিন্দা ও স্তুতিতে তুল্য বুদ্ধি, মৌনী, সর্বদাই সন্তুষ্ট, গৃহরহিত, স্থিরমতি ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। শ্লোক 113 অনুবাদ: যারা আমাকে জীবনের একমাত্র উদ্দেশ্য রূপে জেনে শ্রদ্ধা সহকারে এই কৃষ্ণ ভাবনার অমৃতময় ধর্ম অনুসরণ করে তারা আমার ভক্ত এবং আমার অত্যন্ত প্রিয়। শ্লোক 114 অনুবাদ: পথে কি জীর্ণ কাপড় পড়ে থাকে না? পরপালক বৃক্ষরা কি ভিক্ষাদান করে না? নদীগুলি কি সব শুকিয়ে গেছে যে তারা আর তৃষ্ণার্তকে জলদান করছে না? পর্বতের গুহাগুলি কি রুদ্ধ হয়ে গেছে? পরমেশ্বর ভগবান কি শরণাগত ব্যক্তিদের পালন করছেন না? যদি তাই হয় তবে তত্ত্বজ্ঞান সমন্বিত ভক্তরা কেন ঐশ্বর্যে গর্বিত অন্ধ বিষয়ীদের তোষামোদ করবে?
তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 2:2-5 থেকে উদ্ধৃত। এই শ্লোকে শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে উপদেশ দিয়েছেন যে কৃষ্ণ ভক্তের পরমুখাপেক্ষী হওয়া উচিত নয়। এই শ্লোকের নির্দেশ অনুসারে অনায়াসে দেহ ধারণ করা যায়। দেহ ধারণের জন্য আহার, আশ্রয় এবং বসনের প্রয়োজন, কিন্তু ধনমদে মত্ত বিষয়ীদের শরণাপন্ন না হয়েই অনায়াসে এই সমস্ত প্রয়োজনগুলি মেটানো যায়। পরার জন্য পরিত্যক্ত কাপড় পাওয়া যায়, গাছের ফল খেয়ে ক্ষুধার নিবৃত্তি করা যায়, নদীর জল পান করে তৃষ্ণা নিবারণ করা যায় এবং পর্বতের গুহায় বাস করা যায়। পরমেশ্বর ভগবানের শরণাগত ভক্তদের আহার, বাসস্থান এবং বসনের সমস্ত আয়োজন প্রকৃতি করে রেখেছেন। এই ধরনের ভক্তদের ধন মদমত্ত বিষয়ীদের কাছে হাত পাততে হয় না। অর্থাৎ ভক্ত যে কোনো অবস্থাতেই ভগবানের সেবা করে যেতে পারেন। সেটি শ্রীমদ্ভাগবতের 1:2-6 নির্দেশ। स वै पुंसां परो धर्मो यतो भक्तिरधोक्षजे अहैतुक्यप्रतिहता ययात्मा सुप्रसीदति। সমগ্র মানব সমাজের পরম ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানকে প্রেমময়ী ভক্তি সহকারে সেবা করা। সেই প্রকার ভগবত ভক্তি সর্ব অবস্থাতেই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই অহৈতুকী এবং অপ্রতিহতা হওয়া উচিত। এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে কোনো প্রকার জাগতিক অবস্থা এই ভক্তিকে প্রতিহত করতে পারে না। শ্লোক 115: তবে সনাতন সব সিদ্ধান্ত পুছিলা, ভাগবত সিদ্ধান্ত গূঢ় সকলই কহিলা। শ্লোকার্থ: তখন সনাতন গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভগবত ভক্তির সমস্ত সিদ্ধান্ত সম্বন্ধে জিজ্ঞাসা করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ভাগবতের গূঢ় তত্ত্বসমূহ তাঁকে বললেন। শ্লোক 116: হরিবংশে কহিয়াছে গোলকে নিত্যস্থিতি, ইন্দ্র আসি করিল যবে শ্রীকৃষ্ণের স্তুতি। শ্লোকার্থ: হরিবংশ নামক শাস্ত্রে শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবনের বর্ণনা করা হয়েছে। দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণের স্তুতি করে সেই তত্ত্ব প্রদান করেছেন। তাৎপর্য: হরিবংশ নামক বৈদিক শাস্ত্রে বিষ্ণু পর্ব 49 পরিচ্ছেদ গোলক বৃন্দাবনের এই বর্ণনা দেওয়া হয়েছে। मनुष्यलोकादूर्ध्वन्तु खगानां गतिरुच्यते आकाशस्योपरि रविर्द्वारं स्वर्गस्य भानुमान् स्वर्गादूर्ध्वं ब्रह्मलोको ब्रह्मर्षिगणसेवितः तत्र सोमगतिश्चैव ज्योतिषां च महात्मनाम् तस्योपरि गवां लोकः साध्यास्तं पालयन्ति स हि सर्वगतः कृष्णः महाकाशगतो महान् उपर्युपरि तत्रापि गतिस्तव तपोमयी यान्न विद्मो वयं सर्वे पृच्छन्तोऽपि पितामहम् गतिश्चमदमाट्यानां स्वर्गः सुकृतकर्मणाम् ब्राह्म्ये तपसि युक्तानां ब्रह्मलोकः परागतिः गवामेव तु गोलोको दुरारोहा हि सा गतिः स तु लोकस्त्वया कृष्ण सीदमानः कृतात्मना धृतो धृतिमता वीर निघ्नतोपद्रवान् गवाम्। অর্থাৎ গোবর্ধন ধারণের পর ইন্দ্র শ্রীকৃষ্ণকে এইভাবে স্তব করেছিলেন। মনুষ্যলোকের ঊর্ধ্বভাগে পক্ষীদের গতি, আকাশের উপর প্রকাশমান স্বর্গের দ্বার সূর্য এবং স্বর্গের ঊর্ধ্বদেশে ব্রহ্মর্ষিগণ সেবিত ব্রহ্মলোক।
দেবী ধামের উপরে সেই ধামে উমার সঙ্গে শিব বর্তমান। তা তেজসম্পন্ন ব্রহ্মাদি মুক্ত পুরুষদের আবাসস্থল। বৈকুণ্ঠের উপরে গোলক, তা শ্রীমতী রাধারানী প্রমুখ গোপীগণ এবং নন্দ যশোদা আদি সাধ্যগণ পালন করেন। বৈকুণ্ঠ আদি ধাম গোলকের তুলনায় স্বল্প আকাশ মাত্র। গোলকী মহাকাশ। আমরা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেও আপনার তপময়ী গতিরূপা সর্বোপরি গোলক গতির উপলব্ধি করতে পারিনি। সমদম আদি সম্পদযুক্ত সুকৃতিশালী কর্মীরা স্বর্গে গমন করেন। নারায়ণের দাস্যে বৈকুণ্ঠ লাভ হয়, কিন্তু গাভীদের লোক সেই গোলক অত্যন্ত দুরারোহ। হে কৃষ্ণ, সেই গোলকের সঙ্গে তুমি এখানে অবতীর্ণ হয়েছ এবং আমি যে উপদ্রব করেছি তা যে আমার মূঢ়তা প্রসূত, তাই আমি আমার স্তবের দ্বারা জানাচ্ছি। ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে, गोलोकनाम्नि निजधाम्नि तले च तस्य देवी महेश हरिधाम सुतेषु तेषु ते ते प्रभावनिचया विहिताश्च येन गोविन्दमादिपुरुषन्तमहं भजामि। গোলক বৃন্দাবন ধাম বৈকুণ্ঠের ওপরে অবস্থিত। গোলকের তুলনায় সমস্ত বৈকুণ্ঠলোক ধারণকারী পরব্যোম বা চিদাকাশ অতি ক্ষুদ্র। গোলক বৃন্দাবনী মহাকাশ বা সর্ববৃহত্তম আকাশ। দেবরাজ ইন্দ্র বললেন, আমার প্রভু ব্রহ্মাকে তাঁর নিত্যধাম সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারছিলাম না। যে সকল সকাম কর্মী পুণ্যকর্মের দ্বারা তাদের ইন্দ্রিয় সকল ও মনকে সংযত করেছেন, তারা স্বর্গলোক পর্যন্ত উন্নীত হতে পারেন। শুদ্ধ ভক্তগণ যারা সর্বদাই ভগবান নারায়ণের সেবায় যুক্ত, তাঁরা বৈকুণ্ঠ লোকে উন্নীত হন। যাই হোক না কেন, হে ভগবান কৃষ্ণ, আপনার গোলক বৃন্দাবন ধাম লাভ করা অত্যন্ত দুঃসাধ্য। তবুও আপনার পরম ধাম সহ আপনি পৃথিবীর এই স্থানে অবতীর্ণ হয়েছেন। দুর্ভাগ্যবশত আমি আমার অন্যায় কার্যের দ্বারা আপনাকে বিড়ম্বনা প্রদান করেছি এবং সেটি ছিল আমার বোকামি। সুতরাং আমি আমার প্রার্থনার মাধ্যমে আপনাকে প্রসন্ন করার চেষ্টা করছি। শ্রী নীলকণ্ঠ ঋক সংহিতা উদ্ধৃতি দিয়ে ঋগ্বেদ 1:154 গোলক বৃন্দাবনের অস্তিত্ব প্রতিপন্ন করেছেন। तावां वास्तुन्युष्मसीगमध्ये यत्र गावो भूरिशृङ्गा अयासः अत्राह तद् उरुगायस्य कृष्णः परमं पदम् अवभाति भूरि। আমরা আপনাদের শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের সুন্দর গৃহে যেতে চাই, যার চারপাশে অপূর্ব সুন্দর এবং অতি বৃহৎ শৃঙ্গযুক্ত গাভীরা গোচারণ করে। হে উরুগায় কৃষ্ণ, যিনি প্রচুরভাবে বন্দিত হন, পরম আনন্দ বর্ষণকারী আপনার সেই পরম ধাম এই পৃথিবীতে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছে। শ্লোক 117-118। মৌসল লীলা আর কৃষ্ণ অন্তর্ধান, কেশবতার আর যত বিরুদ্ধ ব্যাখ্যান, মহিষী হরণ আদি সব মায়াময়, ব্যাখ্যা শিখাইল জয়ছে সুসিদ্ধান্ত হয়। শ্লোকার্থ: ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ সমস্ত কাহিনী, যথা যদুবংশের বিনাশ, শ্রীকৃষ্ণের অন্তর্ধান, ক্ষীরোদক বিষ্ণুর কালো ও সাদা কেশ থেকে কৃষ্ণ বলরামের আবির্ভাবের কাহিনী, মহিষী হরণ ইত্যাদি লীলা মায়াময় বলে বিশ্লেষণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই সমস্ত লীলার প্রকৃত সিদ্ধান্ত সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন। তাৎপর্য: ঈর্ষাপরায়ণ অসুরেরা শ্রীকৃষ্ণকে একটি কালো কাক অথবা একটি কেশের অবতার বলে বর্ণনা করে। শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন কিভাবে এই সমস্ত আসুরিক মতবাদ নিরস্ত করতে হয়। অসুরেরা কেশ শব্দের প্রকৃত অর্থ না জেনে শ্রীকৃষ্ণকে একটি চুলের অবতার বা কাকের অবতার বা একটি শূদ্রের অবতার বলে বর্ণনা করে। কেশ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ক ঈশ, এবং ক হচ্ছেন ব্রহ্মা এবং ঈশ হচ্ছেন ঈশ্বর, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মার ঈশ্বর। মহাভারতে মৌসল লীলা জড়াব্যাধের স্বরের আঘাতে কৃষ্ণের অন্তর্ধান, শ্রীকৃষ্ণের কেশাবতার, মহিষী হরণ আদি লীলার বর্ণনা করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের বিমোহনের জন্য এই সমস্ত বর্ণনা। এগুলি মিথ্যা, কেননা এই সমস্ত লীলা নিত্য নয় অথবা অপ্রাকৃত বা চিন্ময় নয়। বহু মানুষ স্বাভাবিকভাবেই পরমেশ্বর ভগবানের প্রতি তাঁর পরম ঈশ্বরত্ব সম্বন্ধে বিদ্বেষ ভাবাপন্ন। তাদের বলা হয় অসুর। শ্রীকৃষ্ণের সম্বন্ধে তাদের নানা রকম ভ্রান্ত ধারণা রয়েছে।
শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে যে জন্ম জন্মান্তরে কৃষ্ণকে ভুলে থাকার জন্য অসুরদের সুযোগ দেওয়া হয়, তাই তারা অসুর পরিবারে জন্মগ্রহণ করে এবং কৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণভাবে অজ্ঞ থেকে কৃষ্ণ বিদ্বেষের পন্থা পোষণ করতে থাকে। সন্ন্যাসীর বেশে এই সমস্ত অসুরেরা তাদের কল্পনা অনুসারে শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের বিশ্লেষণ পর্যন্ত চেষ্টা করে। এইভাবে তারা জন্ম জন্মান্তরে অসুরই থেকে যায়। কেশাবতার সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে 2:7-26 উল্লেখ করা হয়েছে। বিষ্ণু পুরাণেও উল্লেখ করা হয়েছে, উজ্জ্বহারাত্ম নঃ কেশৌ শীতকৃষ্ণৌ মহাবল। তেমনি মহাভারতেও বলা হয়েছে, स चापि केशौ हरिरुच्चकर्त एकं शुक्लमपरं चापि कृष्णं तौ चापि केशावाविशतां यदूनां कुले स्त्रियौ रोहिणीं देवकीञ्च तयोरेको बलभद्रो बभूव योऽसौ श्वेतस्तस्य देवस्य केशः कृष्णो द्वितीयः केशवः सम्बभूव केशः योऽसौ वर्णतः कृष्ण उक्तः। এইভাবে শ্রীমদ্ভাগবত, বিষ্ণু পুরাণ এবং মহাভারতে কেশাবতারের উল্লেখ আছে। শ্রীহরি তাঁর মস্তক থেকে শুক্লবর্ণ ও কৃষ্ণবর্ণ কেশোদ্বয় উৎপাটন করেছিলেন। কেশোদ্বয় যদুকুল স্ত্রী রোহিণী ও দেবকীতে প্রবিষ্ট হলে প্রথম শ্বেত কেশ থেকে বর্ণানুসারে বলদেব ও দ্বিতীয় কৃষ্ণ কেশ থেকে কৃষ্ণ উৎপন্ন হলেন বলে কথিত হয়েছে। দেবতাদের শত্রু অসুরদের দ্বারা লাঞ্ছিত ধরার ক্লেশ নাশের জন্য যিনি অংশ দ্বারা শুক্ল কৃষ্ণ হন, সেই হরি অবতীর্ণ হয়ে নিজ মহত্ব সূচক কর্ম করবেন। এই সম্পর্কে লঘু ভাগবতামৃতে কৃষ্ণামৃত নামক পূর্বখণ্ডে 156-164 শ্লোকে শ্রীকৃষ্ণ ক্ষীরোদকশায়ীর কেশের অবতার এই পূর্বপক্ষের খণ্ডন করে শ্রীরূপ গোস্বামী ও তাঁর টিকাকার শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুর বিচার এবং ষট সন্দর্ভের অন্তর্গত কৃষ্ণ সন্দর্ভের 29 শ্লোকেও ও সর্বসংবাদিনীতে শ্রীজীব গোস্বামীর বিচার আলোচ্য। শ্লোক 119, তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া নিবেদন করে দন্ত তৃণগুচ্ছ লয়া। শ্লোকার্থ, সনাতন গোস্বামী তখন তৃণের থেকেও দীনতর অবস্থা অবলম্বন করে দন্তে তৃণ ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম ধরে বললেন। শ্লোক 120, নীচ জাতি নীচ সেবী মুই সুপামোর সিদ্ধান্ত শিখাইলা যেই ব্রহ্মার অগোচর। শ্লোকার্থ, সনাতন গোস্বামী বললেন, হে প্রভু, আমি অত্যন্ত পামর, আমার নীচ কুলে জন্ম হয়েছে এবং আমি নীচ ব্যক্তিদের সেবা করেছি, কিন্তু আপনি কৃপা করে আমাকে ব্রহ্মার অগোচর যে সমস্ত সিদ্ধান্ত তা শেখালেন। শ্লোক 121, তুমি যে কহিলা এই সিদ্ধান্ত মৃত সিন্ধু, মোর মন ছুঁইতে নারে ইহার এক বিন্দু। শ্লোকার্থ, আপনি যা বললেন তাই সিদ্ধান্ত রূপ অমৃতের সমুদ্র সদৃশ, আমার মন তার এক বিন্দুও স্পর্শ করতে পারে না। শ্লোক 122-123, পঙ্গু নাচাইতে যদি হয় তোমার মন, বর দেহ মোর মাথে ধরিয়া চরণ, মুই যে শিখাইলু তোরে স্ফুরক সকল, এই তোমার বর হইতে হবে মোর বল। শ্লোকার্থ, আপনি যদি আমার মতো একজন পঙ্গুকে নাচাতে চান, তাহলে দয়া করে আমার মাথায় আপনার শ্রীপাদপদ্ম স্থাপন করে আমাকে এই বর দিন। আমি তোকে যা শেখালাম তা সব তোর মধ্যে প্রকাশিত হোক। তুমি যদি আমাকে এই বর দাও, তাহলে আমার তা বর্ণনা করার শক্তি লাভ হবে। শ্লোক 124, তবে মহাপ্রভু তাঁর শিরে ধরি করে, বর দিলা এই সব স্ফুরুক তোমারে। শ্লোকার্থ, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার মস্তকে তাঁর শ্রী হস্তপদ্ম স্থাপন করে বর দিলেন, এই সমস্ত তত্ত্ব তোমার মধ্যে প্রকাশিত হোক। শ্লোক 125, সংক্ষেপে কহিলু প্রেম প্রয়োজন সংবাদ, বিস্তারি কহন না যায় প্রভুর প্রসাদ। শ্লোকার্থ, আমি সংক্ষেপে প্রয়োজন তত্ত্ব কৃষ্ণপ্রেম বর্ণনা করলাম। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার কথা বিস্তারিতভাবে বর্ণনা করা যায় না। শ্লোক 126, প্রভুর উপদেশামৃত শুনে যেই জন, অচিরাত মিলয় তাঁরে কৃষ্ণ প্রেম ধন। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেশামৃত যিনি শ্রবণ করেন, অচিরেই তিনি কৃষ্ণ প্রেমরূপ সম্পদ প্রাপ্ত হন।
শ্লোক 127। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাঁদের কৃপা প্রার্থনা করে তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি ভগবৎ প্রেমরূপ প্রয়োজন তত্ত্ব বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 23 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।